আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, আপনাদের দোয়া ভালোবাসায়। সো গাইস, আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসতেছি। যে ভিডিওটা হয়তো আমি আগে বানাইছি, বাট এখন নতুন করে আপনাদেরকে আবার দেখাবো। আগের চাইতে আরও সুন্দর করে দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজে একটা ডেলিভারি দিতে পারবেন। মানে আপনি যখন অফিস থেকে জাস্ট আইডিটা খুলে নিয়ে আসবেন, দেন তারপর কিভাবে কাজ শুরু করবেন সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলো। সো নতুন যারা যারা আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি আপনারা ভিডিও স্কিপ করে দেখেন তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন না, কারণ আমি ভিডিওর প্রত্যেকটা পার্টে পার্টে আমার ইম্পর্টেন্ট কিছু কথা থাকবে, সেটা পারবেন না। সো যারা যারা নতুন আছেন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, সো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো আজকে ভিডিও শুরু করা যাক। তো গাইস, আজকের ভিডিওটা হতে যাচ্ছে যে নতুন রেডার কীভাবে অফিস থেকে জয়েনিং হওয়ার পরপরই সে কাজ করবে অ্যান্ড কীভাবে সহজে সে একটা অর্ডার কমপ্লিট করতে পারবে। মানে প্রথম অর্ডার যদি আপনি একবার কমপ্লিট করে ফেলেন, দেন সেইভাবেই সেমভাবে কমপ্লিট করতে পারবেন সব অর্ডার। সো সেই টপিকটাই দেখাবো আর কি। সো আমি আজ পর্যন্ত মানে প্রায় আলহামদুলিল্লাহ 1 বছর হয়েছে ভিডিও আপলোড করতেছি, অ্যান্ড আমার সবচেয়ে বেশি রেসপন্স পাওয়া যে ভিডিওটা ওইটা হচ্ছে কীভাবে খুব সহজে ফুডপান্ডাতে খাবার ডেলিভারি করবেন আর কি। সেটা ছিল প্রায় আরও 6 মাস আগে, অ্যান্ড ওইখান থেকে দেন আরও এখন অনেক আপডেট হয়েছে, নিয়ম চেঞ্জ হয়েছে, অনেক কিছু হয়ে গেছে, মানে নতুন আসছে বা আগেরটা ছিল ওটা চেঞ্জ হয়েছে এরকম কিছু। সো আগের চাইতে এখনের ডেলিভারিগুলো আমি আর কি আপনাকে সুন্দরভাবে দেখাবো, যে একটা অর্ডার ধরে কি করতে হবে, দেন কীভাবে কমপ্লিট করবেন সব কিছু দেখাবো আর কি এই ভিডিওতে। সো আমার যে ভিডিওটা ছিল মানে এই ফুডপান্ডা কীভাবে খুব সহজে ডেলিভারি করবেন, সেই ভিডিওটা আলহামদুলিল্লাহ আপনাদের রেসপন্সে প্রায় 16,000+ ভিউ হয়েছে, অ্যান্ড এখনও প্রায় প্রতিদিন প্রচুর ভিউ হইতেছে। ওই ভিডিওটা এতটা ভালোবাসছেন আপনারা, মানে এতটা মানে কি বলবো, এখন বলার কোনো ভাষা নেই। মানে এটাই হচ্ছে আমার ইউটিউবে সবচেয়ে মানে বড় ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ আর কি, 16,000+ ভিউ। সো আশা করি এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন আর কি। সো সর্বপ্রথম আমাদের কি করতে হবে, শিফটটা স্টার্ট করতে হবে, অ্যান্ড শিফট কীভাবে স্টার্ট করবেন সেটা আমি আপনাদেরকে এই পাশে দেখাচ্ছি। সো আপনাদের হচ্ছে এই যে সাইডে দেখতে পেতেছেন যে একটা রেড জোন, মানে একটা জোনের মতন, মানে চারোসার তো সাদা আমাদের ম্যাপের, অ্যান্ড যে একটা রেডের মতন হালকা রেড আর কি, যে জোনটা দেখাচ্ছে এই সাইডে। সো ওইটাই হচ্ছে আমাদের মেইন জোন, অ্যান্ড ওইটার ভিতরে এসে আপনাদেরকে অবশ্যই সবসময় শিপ স্টার্ট করতে হবে। সো আমাদের শিপটা শুরু হওয়ার আধা ঘন্টা আগে, মানে ধরেন সকাল 10টা থেকে যদি আপনি শিফট নেন, সেক্ষেত্রে আপনাকে 9:30 থেকে স্টার্ট করার একটা সময় দিবে। মানে আধা ঘন্টা আগে থেকে আপনি চাইলে কাজ করতে পারবেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আর না চাইলে আপনি 10টার 2-1 মিনিট আগেও শিপ স্টার্ট করে কাজ শুরু করতে পারবেন আর কি। অ্যান্ড আগে যদি স্টার্ট করেন সেক্ষেত্রে অবশ্যই আগে অর্ডার পাবেন আর কি। সো শিপ স্টার্ট করতে হলে অবশ্যই আপনার নতুন নিয়ম অনুযায়ী আপনাদেরকে হচ্ছে এইখানে দেখাবে ফেস, আমি দেখাচ্ছি আর কি। ফেসে দেখাবে আপনাদেরকে রাইট, লেফট অ্যান্ড স্মাইল, অনেক কিছু দেখাইতে বলবে আর কি। যেটা আপনাদেরকে দেখাইতে বলবো এখানে লেখাই আসবে, অ্যান্ড আপনাদেরকে মার্ক করেও দেখাবে যে ডাইনে ঘুরলে ডাইনেরটা দেখাবে, বামে ঘুরলে বামেরটা দেখাবে। দেন এই প্রসেসে আপনারা হচ্ছে শিফটটাকে স্টার্ট করে নেবেন। দেন এখন আপনাদের সর্বপ্রথম কাজ হচ্ছে একটা ডেলিভারি, মানে একটা অর্ডার আপনাদেরকে অবশ্যই ধরতে হবে। সো অর্ডারটা কীভাবে ধরবেন, এটা হচ্ছে সিস্টেম থেকে একটা কাস্টমার অর্ডার করলে অনেক সময় যেই সমস্ত রেস্টুরেন্ট হচ্ছে আপনার খাবার রেডি থাকে, যেরকম আপনার কি বলবো তেহারিঘর, আপনার বিরিয়ানির দোকান, বা যেরকম আছে আপনার গ্লাজিট, এরকম হচ্ছে রেস্টুরেন্টে হচ্ছে আপনার খাবার রেডি থাকে, আপনি গেলে জাস্ট প্যাকেটিং করে দিয়ে দিবে আর কি। এই সমস্ত রেস্টুরেন্ট হচ্ছে আপনার কাছে হয়তো বা আগে ঢোকার চান্স আছে অর্ডারটা, দেন রেস্টুরেন্টের কাছে ঢুকবে আপনি রেস্টুরেন্টের কাছে গেলে আর কি। সো এটা ছিল এক টাইপের। অ্যান্ড আমার কাছে অবশ্যই একটা অর্ডার আসছে গ্লাজিট থেকে, আমি আপনাকে এই অর্ডারটা দিয়েই কমপ্লিট করে দেখাবো আর কি। সো এখন আমি অর্ডারটা ধরছি আর কি, অ্যান্ড অর্ডারটা ধরার পর আপনি চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। সো স্ক্রিনশট দিয়ে রাখলে কী লাভ সেটা দেখা গেছে আপনি পরবর্তীতে রেস্টুরেন্টে যায় যদি একটু সময়ও লাগে আপনি দেখতে পারবেন যে খাবারটা কোথায় যাচ্ছে, মানে কাস্টমারের লোকেশনটা কোথায়, সেই আপনি দেখতে পারবেন আর কি, কত টাকা পেমেন্ট দিছে সেটাও দেখতে পারবেন আর কি। সো আপনারা অবশ্যই রেস্টুরেন্টে যাবেন, উপরে রেস্টুরেন্টের নাম লেখা থাকবে, আমি এখানে মার্ক করে দেখাবো আর কি। সো দেখতে পাইতেছেন এখানে গ্লাজিট লেখা আছে, এরকমই অন্যান্য যে রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টের নাম লেখা থাকবে আর কি এখানে। সো আপনার রেস্টুরেন্টে যাওয়ার পরে আমি আরেকটা কোড আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন নিচে যে কোডটা লেখা আছে আমি মার্ক করে দেখাচ্ছি। এই কোডটা হচ্ছে আপনাদের রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কাছে বলতে হবে, অ্যান্ড বলবেন যে ভাইয়া আমার একটা অর্ডার ছিল, এই এত নাম্বার অর্ডার। সো অবশ্যই আপনি বলার পরে হচ্ছে ওনারা দেখবে যে খাবারটা কি রেডি নাকি। অনেক সব রেস্টুরেন্টে খাবার রেডি থাকে না, অনেক রেস্টুরেন্টে খাবার তৈরি করতে হয়, মানে লাইভ খাবার আপনি গেলে বা অর্ডারটা ওনাদের ট্যাবে আসলে তারপর হচ্ছে ওনারা খাবারটা রেডি করে আর কি। সো আপনার অর্ডার নাম্বারটা ওনাদেরকে বললে ওনারা বলবে যে ভাইয়া হয়তো বা সময় লাগবে বা আপনি একটু দাঁড়ান, আমরা খাবারটা দিচ্ছি। আবার অনেক রেস্টুরেন্টের কিন্তু নিয়ম হচ্ছে আপনার সিগনেচার করতে হয়, মানে আপনার ফোন নাম্বার, আপনার নাম,
রাইডার আইডি এইটা লিখতে হয়। অনেক রেস্টুরেন্টে, সব রেস্টুরেন্টে লাগে না, মানে ম্যাক্সিমাম বেশিরভাগ রেস্টুরেন্টগুলোতেই লেখা লাগে আর কি। তো এন্ট্রি করার পর হচ্ছে আপনারা খাবারটা হাতে নেবেন, আর অবশ্যই খেয়াল রাখবেন সবসময় কোম্পানির নিয়ম অনুযায়ী খাবার হাতে না পেয়ে যদি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আপনাকে বলে যে ভাই খাবারটা রেডি, আপনি পিক আপ দেন, আমি খাবারটা দিচ্ছি, কোনো সময় এই কাজটা করবেন না। অবশ্যই আপনি যেই কোনো রেস্টুরেন্টে যান, আপনি বলবেন যে ভাই খাবারটা আগে দেন, তারপর আমি পিক আপ দিই। এর পরিবর্তে যদি উনি বলে যে না আমি আগে খাবার দিব না, আপনি আগে পিক আপ দেন, কখনোই পিক আপ দিবেন না। আপনি বলবেন যে ভাই আপনার হাতে রাখেন খাবারটা, তারপর আমি পিক আপ দিচ্ছি। ওনার হাতে খাবারটা যদি আপনি পান আপনার অর্ডার সিরিয়াল নাম্বার সাথে মিলাইয়া, তারপর ওই খাবারের যেই টোকেন নাম্বার থাকে ওইটার সাথে মিলাইয়া দেন খাবারটা পিক আপ দিবেন। আবার অনেক রেস্টুরেন্টের নিয়ম, মানে নিয়ম বলতে অনেক রেস্টুরেন্টে এরকম থাকে যে হচ্ছে আপনি শুধু পিক আপ আসবে না, কনফার্ম পিক আপ আসবে না, ওইখানে একটা ফটো তুলতে হবে। যেরকম হচ্ছে আমি উদাহরণস্বরূপ বলি, আপনার কাচ্চি ভাই, ওনাদের ওইখানে গেলে হচ্ছে আপনার পিক আপের আগে অবশ্যই একটা পিক তুলতে হবে, মানে ড্রপ অফ করার সময় যেরকম, ওইটার কথা পরে বলি। সো একটা পিক ওইখানে দেখবেন লেখাই আছে যে একটা পিক চাচ্ছে আপনার অ্যাড ফটো, দেন অ্যাড ফটোতে ক্লিক করে একটা পিকচার তুলে খাবারের আপনি হচ্ছে কনফার্ম করে তারপর কনফার্ম পিক আপ দিবেন। তারপর পিক আপ দেওয়ার পরে হচ্ছে আমি আপনাদেরকে অবশ্যই ছাড়িয়ে দেখাচ্ছি যে খুব সহজে যেভাবে আপনারা যেতে পারবেন। আপনার হচ্ছে যে দেখতে পাইতেছেন আমাদের যে সবুজ একটা আইকন থাকে, এটার ভিতর চাপ দিলে হচ্ছে আপনাকে ম্যাপে নিয়ে যাবে, মানে গুগল ম্যাপে। আর সবসময় খেয়াল রাখবেন যে গুগল ম্যাপ এবং আমাদের ফুড পান্ডা রাইডার অ্যাপ দুটোটা অবশ্যই সবসময় আপডেট দিয়ে রাখবেন, তাহলে আপনার স্লো কাজ করবে না। সো অ্যান্ড এই গোলাপি কালারটার ভিতর চিহ্ন, মানে আপনি চাপ দেওয়ার পরে দেন হচ্ছে আপনাকে গুগল ম্যাপ নিয়ে যাবে, অ্যান্ড গুগল ম্যাপ থেকে আপনাকে দেখতে পাইতেছেন খুব সুন্দরভাবে আপনার কাস্টমার অ্যাড্রেসটা দেখা দিচ্ছে, মানে আমার এটা তো আমার অর্ডার, আমার খুব সুন্দরভাবে অ্যাড্রেসটা দেখা দিচ্ছে। অ্যান্ড আপনারা খেয়াল রাখবেন এই গুগল ম্যাপের এখানে কিন্তু 4টা ইয়ে থাকে, মানে সিস্টেম। একটা হচ্ছে আপনি পায়ে হাইটা, একটা হচ্ছে বাইকে, একটা হচ্ছে প্রাইভেট কার, আর একটা হচ্ছে বাস, এরকম। সো 4টার ভিতরে আপনারা সবসময় বাইকেরটা দিবেন হয়তো বা পায়ে হাঁটার, এই দুইটার একটা দিবেন। যারা বাইক চালান তারা অবশ্যই বাইকেরটা দিবেন, আর যারা মানে সাইকেল দিয়ে কাজ করেন অবশ্যই সবসময় পায়ে হাঁটা যেটা ওইটা দিবেন। কেননা এটা দেওয়ার কারণ হচ্ছে আপনার অনেক সময় দেখা যায় যে একটা চিপা গলি, যেখান দিয়ে হচ্ছে আপনার যাইতে সুবিধা হবে, মানে অনেকটা ঘুরে না গিয়ে আপনি চিপা গলি দিয়ে গেলে সুবিধা হবে, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে পায়ে হাঁটা দেখাবে যে আপনি এখান দিয়ে যাইতে পারেন। বাট আপনি বাইক দিলে আপনার ওইখান দিয়ে দেখাচ্ছে না, কেননা বাইকের একটু জায়গা বেশি লাগে সাইকেল থেকে, সেই কারণে হচ্ছে আপনাকে দেখাবে না। আবার একটা কথা বলি যে সবসময় গুগল ম্যাপের মানে উপর নির্ভর করে বসে থাকবেন না, কারণ অনেক সময় গুগল ম্যাপ ভুল দেখায়, সেক্ষেত্রে আপনারা অনেক সময় বিপদে পড়তে পারেন। সেক্ষেত্রে যেটা আপনি অবশ্যই মানে সোজা রাস্তা, ওইটা গুগল ম্যাপ দিবেন না, আপনি খুব সহজে যাইতে পারবেন। সবসময় চেষ্টা করবেন যে মানুষের কাছে জিজ্ঞাসা করে তারপরে মানে অ্যাড্রেসটা খুঁজে নেওয়ার জন্য। 216/4 এই গলিতেই হওয়ার কথা, এই যে 216/C এটা। ষোলো বাই 3 সামনেই হওয়ার কথা, বেশি দূরে না। 16/3 এই যে তিন, যেহেতু এটাই এই যে 16/4। যেহেতু কাস্টমার অ্যাড্রেস পাইয়ে গেছি, এই যে দেখেন গুগল ম্যাপটা একটু ঝামেলা করতেছে, বাট অ্যাড্রেস পেয়ে গেছি আমি আর কি। সো এখন কাজ হচ্ছে কাস্টমারকে ফোন দেওয়া, এই যে ফোন আইকন, যেহেতু কাস্টমার এখানে ফ্ল্যাট নাম্বার লেখা দেয় নাই, এই যে আজাদ ভবন লেখা, এখানে আজাদ ভবন লেখা আছে বাসায়, মানে বাসার নাম্বারও মিলছে, আর হচ্ছে আজাদ ভবন লেখা ওইটাও মিলছে। দেন হচ্ছে কাস্টমারকে ফোন দিতে হবে, এই যে ফোন দেওয়ার জন্য অবশ্যই ফোন বা চাপ দিতে হবে। দেন কাস্টমারকে ফোন দিয়ে দেখি কাস্টমার কি বলে। কাস্টমারের সাথে কথা হয়েছে, অ্যান্ড কাস্টমার বলছে যে 2 তলায় যেতে, 2 তলায় এখন যাব। দুই তলায় গিয়ে তারপরে ফোন দিব, বা উনি গেট খোলা রাখলে যা পার্সেল দিয়ে চলে আসবো ক্যাশটা নিয়ে। এখানে যেহেতু ক্যাশ কালেক্ট লেখা আছে, অবশ্যই ক্যাশ কাস্টমার থেকে কালেক্ট করতে হবে। অ্যাড ফটোতে চাপ দিয়া জাস্ট একটা পিকচার তুলে বাসার যে নাম্বার দেওয়া
অবশ্যই বাসার নাম্বার পিকচারটা তুলে এখানে দেখতে পেতেছেন দেওয়া হয়ে গেছে। আর ক্যাশ কালেক্ট লেখা থাকলে অবশ্যই খেয়াল করে, আপনি যদি খেয়াল না করে টাকাটা না নেন তাহলে কিন্তু আপনার গাইড থেকে দিতে হবে, আপনি ভুল করলে সেটা ভর্তুক আপনাকে দিতে হবে। অ্যান্ড আপনার অনলাইন পেমেন্ট হলে কিভাবে বুঝবেন, এইখানে যেরকম এখানে ক্যাশ কালেক্ট লেখা আছে 530 টাকা 33 পয়সা, অ্যান্ড এইটা আপনি অবশ্যই কাস্টমার থেকে ক্যাশ কালেক্ট করবেন। এখানে ক্যাশ কালেক্ট লেখাই আছে, কালেক্ট ক্যাশ। অ্যান্ড এটা যদি অনলাইন পেড হয় আপনি কীভাবে বুঝবেন, আমি আরেকটা স্ক্রিনশট আপনাকে এখন দেখাচ্ছি। অবশ্যই অর্ডারটা আগে কনফার্ম করতে হবে, তারপর আমি আপনাদেরকে স্ক্রিনশটটা দেখাচ্ছি যে অনলাইন পেড হলে কীভাবে বুঝবেন। সো এটাকে আগে কনফার্ম করে দিই, অ্যান্ড এটা কনফার্ম করা শেষ। সো দেখতেই পাইতেছেন এই যে পেড অনলাইন লেখা এরকম লেখা থাকবে, এখানে কোনো ক্যাশ কালেক্ট লেখা থাকবে না। অ্যান্ড এইভাবেই আপনারা বুঝে যাবেন যে হচ্ছে আপনাদের এই অর্ডারটাতে আর কোনো ক্যাশ কালেক্ট করা লাগবে না। মানে যেখানে পেড অন লেখা থাকবে আর আপনার স্ক্রিনে কোথাও কোনো টাকা শো করবে না, ওইখানে হচ্ছে আপনি বুঝবেন যে এটা আপনাকে পেইড অনলাইন হয়ে গেছে আর কি। অ্যান্ড এইভাবেই আপনারা হচ্ছে বুঝতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, অনেক অর্ডার দেখা যায় অনলাইন পেড থাকে বা টিপস থাকে, ওই সমস্ত অর্ডার কিন্তু আপনার টিপসও কাস্টমার থেকে চাইবেন না, কেননা কাস্টমার ওইটা অবশ্যই আপনার অনলাইনে পেড করার সাথে সাথে ওইটাকে হচ্ছে পেড করে দিছে আপনার টিপসটা সহ। ও এইভাবেই হচ্ছে আর কি আপনি কনফার্ম করবেন, বুঝতে পারবেন যে কোনটা পেড অনলাইন আর কোনটা ক্যাশ অন ডেলিভারি। তো এইভাবে হচ্ছে আপনারা খুব সহজে ফুড পান্ডাতে খাবার ডেলিভারি করতে পারবেন। আর আজকের ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনি হয়তো বা যদি উপকার হয়ে থাকেন হয়তো বা কেউ অন্য কেউ দেখে উপকার হবে। সো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো লাগলে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।